আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হবে বর্তমান সরকারের সবথেকে বড় সংস্কার, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমরা আহ্বান জানাই, আওয়ামী লীগ শিশু হত্যাকারী, গণহত্যাকারী দল। দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জুলাই ২৪ গণহত্যার বিচার নিশ্চিত করুন। অন্যথায় রাজপথে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আন্দোলনের দাবানল ছড়িয়ে দেওয়া হবে। ছাত্ররা আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে, আবার অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা আওয়ামী লীগকে নিয়ে তারা রাজনীতি করার সুযোগ চাচ্ছে। বিএনপি কোনোভাবেই তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে জামায়াত ইসলামী বা ইসলামী দলগুলোকে তারা নিতে চাচ্ছে না। কারণ জামায়াত ইসলামী বা ইসলামী দলগুলো যদি কোনো ক্রমেই ক্ষমতায় আসতে পারে, তখন বিএনপি আর আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগই থাকবে না। অতএব সুযোগ থাকবে, কিন্তু তাদের রাজনৈতিক বক্তব্যই থাকবে না। এমন একটি রাষ্ট্র ইসলামপন্থী দলগুলো গঠন করতে সক্ষম হবে বলে নেটিজেনরা বা বিশেষজ্ঞ ব্যক্তিরা মনে করেন যে ওই রাষ্ট্রের পরে, এত সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ গঠনের পরে ওনারা রাজনৈতিক বক্তব্য নিয়ে মাঠে ময়দানে নামার কোনো অপশনই জনগণের কাছে থাকবে না, এটা মনে করেন। শনিবার নাঙ্গলকোট উপজেলার ইয়াম্মি ক্যাফে রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ সমস্ত কথাবার্তা বলেন শিশির। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার জন্য গণহত্যার বিচার ও রাজনৈতিক শুদ্ধি অভিযান জরুরি। তিনি দাবি করেন, জুলাই বিপ্লবে শহীদদের যথাযথ স্বীকৃতি দিতে হবে। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে গণতন্ত্র হরণ করে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, এটা তো আমরা সকলেই দেখেছি। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে নিয়ে প্রথমেই তারা সেনাবাহিনীকে হত্যা করে, এরপর বাংলাদেশ জামায়াত ইসলামের এক এক করে দেশপ্রেমিক নেতৃবৃন্দকে তারা ফাঁসির কাষ্ঠে ঝোলায় মিথ্যা সাক্ষীর ভিত্তিতে, এগুলো আমরা দেখেছি। আলেম ওলামা নিধন, এই সমস্ত কার্যকলাপ তারা করেছে। গুম খুম কোনো কিছুই কমতি ছিল না এদেশে। ২০০৯ সাল থেকে ক্ষমতা কক্ষিগত করে বিরোধী মত দমন, গুম খুনের রাজনীতি ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে। তারা দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। হ্যাঁ, তারা প্রথমে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিবন্ধন বাতিল করে পরবর্তীতে বিএনপিকে নিষিদ্ধ করার জন্য তারা বিভিন্ন উপায় তারা করেছিল। হয়তোবা এই ছাত্র জনতা যদি এভাবে রাজপথে তাদের জীবন বিলিয়ে না দিতেন, হতে পারতো খুব দ্রুত সময়ের মধ্যেই তারা বিএনপিকেও একটি পর্যায়ে নিয়ে আসতো, নিষিদ্ধের একটি পর্যায়ে তারা ধাবিত করতে সক্ষম হইতো। সেই নিয়ে আরো বড় আন্দোলনের ঘোষণা দেন তিনি। বলেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গণ আন্দোলন গড়ে তুলব। একই সঙ্গে নতুন সংবিধান প্রণয়ন করতে আমরা ডক্টর ইউনূসের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।